বছরে একটা করে মহিলা মালিক আসবে, 18 কোটি টাকা খরচ করছে। উনি 18 কোটি টাকাতে ছবি বানাইছে, উনি রাজার হালে ঘুরতেছে, আমরা পলায় বেড়াইতেছি। আমার সামনে আমার টাকা দিয়ে উনি ইন্ডিয়া পাঠায় সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য, আর আমরা হল মালিকরা পলায় বেড়াই। ডিস্ট্রিবিউশনে গেলে আমাদের তো মূল্যায়ন করেন, আরো 50,000 বেশি দিতে হয়। প্রিয় তোমার 2 সপ্তাহ চালানোর পরে যদি আবার চালাবো, সার্ভার ভাড়া দিতে হবে, আবার ছবির দাম 40,000 50,000 আলাদা দিতে হবে। এটা কি ডিস্ট্রিবিউশনে ছিল কোনো দিন? আমি তো ছবি নামাবো না, ব্যানারও নামাইনি, রেখে দিছি যে যতদিন এই থাকবে মনে শো করে দেহ তো তা হসপিটালে যাবে। সবার মুখে একই কথা যে এবার সবাই শেষ, ধার দিনার করে ছবি লাগায়া সারা বছর পর 1 বছর পর একটা সিনেমা। আর ডিস্ট্রিবিউশন এবার করে আমাদের সাথে করে আর এক নাটক। প্রিয়তমা চালাইছি 50,000 টাকা দিয়ে, প্রিয়তমার পরে ছবি নিতে গেলে আরও 50,000 বাড়তি, তারপরে আর একটা ছবি রিলিজ হবে ঈদে আরও 50,000 টাকা বাড়তি, আবার ঈদে এবার রিলিজ হলো আরও 50,000 টাকা বাড়তি। আমি সিনেমার সাথে অনেক দিনই জড়িত, প্রায় 26 বছর। আমি দেখি যে ডিস্ট্রিবিউশন আমরা আসলে পরে কী হয়, যে সিনেমা 2-3টা সিনেমা থাকে, আপনার ওই সিনেমার ডিস্ট্রিবিউশনে ঢুকলে আপনি সবসময় দেখছি যে সিনেমার দামটা একটু কমে। আর আমরা এবার সিনেমার হল মালিকের এত ক্রাইসিস, হাতে হাতে মানুষের মোবাইলের কারণে সিনেমা হলে মানুষ যায় না। এই ঈদে কিছু লোক ছুটি পাওয়ার কারণে যায়, তারপরে যাওয়ার পরে কি হয়, আমরা এখানে এসে ঠেকা হলে আমাদের ডবল টাকা দিতে হবে। কোট করে বসে থাকে, যদি বলি 10,000 টাকা কেউ না। আমরা সিনেমা হল মালিকরা এমন হয়েছি, আমি ভাড়া নিয়ে চলাই, আমার 16,000 টাকা মাস দিতে হয় মালিককে। সিনেমা হল মালিক ডিস্ট্রিবিউশন আসলে মনে হয় যে আমরা একটা ফকির, আমাদের সাথে কথাই বলে না কেউ। মানে এমন অবস্থায় এই জায়গা হয়েছে যে আমরা এসে রাস্তার পর দিনকে দিন রাত 3টা পর্যন্ত আমরা ওই ডিস্ট্রিবিউশনে দাঁড়ায় থাকি, আমাদের সাথে কেউ কথাই বলতেছে না, শুধু আমার বুকিংম্যান ছাড়া। আমার বুকিংম্যান চিন্তা করে উনি 2 টাকা পায়, ওই বিচারা ওরা 3টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে। পোস্টাল নাই, কত ক্রাইসিস আমাদের। কিন্তু আমাদের কাছ থেকে টাকাটা নেওয়ার সময় একটা টাকা যদি বলি যে 10,000 টাকা কম নেন, প্রচারটা বাড়াবো কি ভালো কি মন্দ, 1 টাকা কম হবে না। এই যে এইবার যে ক্ষতিপূরণটা কে দেবে, কোথায় সেই মালিক কো? বছরে একটা করে মহিলা মালিক আসবে, আগে দেখছি পুরুষ মালিক, মহিলা মালিক আসবে, উনি 26 লক্ষ কোটি টাকা খরচ করছে, 18 কোটি টাকা খরচ করছে, টাকা তার দিতেই হবে। আর আমরা হল মালিকরা আছি, সাকিব ছাড়া তো বুঝি না, জানি সাকিব সুপারস্টার, তার ছবি নেওয়ার জন্য আমরা হুমড়ি খায়া পড়ি। আমাদেরও তো যেরকম দেওয়ার দরকার আমাকে দিয়ে দেয়, বুঝছি। 1 কাপ চা এখন আর ঘটে না ডিস্ট্রিবিউশনে। আগে ডিস্ট্রিবিউশনে গেলে যে আমাদের কী মূল্যায়ন ছিল, আমি ছোটো মানুষ, আমি 26 বছরের লাইনি, আমি দেখছি আগে আমাদের মূল্যায়নটা ছিল কি। আর এখন গেলে এবারে মনে হয় না যে আমি ওই জায়গায় গেছি, মনে হয় আমি একটা লেবার, আগে পিন ক্যারি করতে না, ওই লেবারের মতন আমার মূল্যায়ন। ডিস্ট্রিবিউশনকে এটাকে প্রতিহার করতে হবে। আর সিনেমা একটা রাক্ষসটা দিলে আমাদের কী ক্ষতিটা হতো, আমরা বাঁচতাম ছোটো হল। রাজবাড়ির মতন জায়গায় আপনি যত ভালো ছবি লাগান, ওখানে খুব ডাউন অবস্থা। রাজবাড়ি জেলার ভিতরে 32টা সিনেমা হল ছিল, এখন একটা সিনেমা হল চালাইতে পারি আমরা। মানে এত ক্রাইসিস আমাদের অবস্থা। এই যে জালাল ভাই একদম উনি তো শেষ, হল নিতে নিতে চালাইতে তোমার জীবন উনি শেষ করে দিচ্ছে। এখন আমাদের মতন কিছু লোক, আমাদেরও কোনো না পারি রিক্সা চালাবে, না পারি মাঠে খাটবে, না পারতেছি অটো চালাবে, সম্মানীয় ছোটোখানতে প্যান্ট পরে আইছি, এই লোভে এখানে পড়ে লাভের পর টাকা নিয়ে এসে, এরপর টাকা নিয়ে এসে ডিস্ট্রিবিউশনের ঠাইলে আজকে জীবনটা শেষ, পলায় বেড়াইতেছি। সোজা কথা, উনি 18 কোটি টাকাতে ছবি বানাইছে, উনি রাজার হালে ঘুরতেছে, আমরা পলায় বেড়াইতেছি। মানে আমাদের টাকা নিয়ে উনি, আমার সামনে আমার টাকা দিয়ে উনি ইন্ডিয়া পাঠায় সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য, আর আমরা হল মালিকরা পলায় বেড়াই। এগুলো প্রত্যাহার করতে হবে। 1 2 নম্বর কথা হলো যে সিনেমা হল যদি না থাকে, সিনেমা বানায় তো আপনি চালাইতে পারবেন না। ধরেন আমি এই মালিকের কাছে, আমার যে ভাড়াইটে মালিক, আমি বলে দিছি, এবারই বলে দিছি যে আমি আর হল চালাবো না, আপনি অন্য জায়গায় দেন। কয় তুমি যদি হল না চালাও, আমি আর হল দেবোই না, ভাড়া বন্ধ করে দেবো। দরকার হলে পাটের গোডাউন, নাহলে যে তরমুজের গোডাউন বানাবালি। হ্যাঁ, পরে সবাই ধরে করলে জিত পর্যন্ত চলাও। আমি বললাম আবার সাকিব আসতেছে আরও 50,000 বেশি, তার মানে আবার সুদের টাকা রেডি করা লাগবে। হ্যাঁ, আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন, ঠিক আছে। পরে উনি আমার বললো যে না, তুমি লস খাইছো, দেখো সামনে যদি একটু কিছুটা যদি পারিশ্রমিক উঠে আসে। আমি বললাম আমার হয় না, শেষ হয়ে গেছে। এখানে ধরেন লাভের টাকা ডবল দিতে হয়, ডিস্ট্রিবিউশনে গেলে আমাদের তো মূল্যায়ন করেন, আরও 50,000 বেশি দিতে হয়। প্রিয় তোমার মতন ছবি নিচ্ছি 50,000 টাকা দিয়ে, তাও একটু বাইশে থাকা গেছে। আর একটা জিনিস দেখেন, প্রিয় তোমার 2 সপ্তাহ চালানোর পরে যদি আবার চালাবো, সার্ভার ভাড়া দিতে হবে, আবার ছবির দাম 40,000 50,000 আলাদা দিতে হবে। এটা কি ডিস্ট্রিবিউশনে ছিল কোনো দিন? আপনি মালিক, আগে দেখছি প্রযোজক করেছে যে আমার ছবি আপনি 1 মাস চালান, যত চলবে তত ওনার সুনাম এবং ওনার ছবির ম্যান্ডেট বাড়বে। আর এখন কি
2 সপ্তাহ চলানোর পরে বলে কি আরো 40,000 টাকা দিতে হবে, নাহলে আপনার ছবি থাকবে না, থাকবে না। ওই সুপার হিট হয়েছে, এবার বলুক 40,000 টাকা আমার ফেরত দিক, আমি ওনার ছবি রেখে দিই। আমি তো ছবি নামাবো না, ব্যানারও নামাইনি, রেখে দিছি যে যতদিন এই থাকবে মনে শো করে দেহ তো তাও হসপিটালে যাবে। কি এটা সত্যি কথা তো? কি ক্রাইসিসটা আমাদের উপরে জানের উপর দুটো দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনারা অনুরোধ লাগে, আপনারা বলছেন মুরিবি সবাই এই জিনিসটা আপনারা একটু মাথায় নিন। আর সিঙ্গেল স্ক্রিনের জন্য শুধু সাকিবের ছবি থাকবে, অন্য কোনো ছবি থাকবে না, এগুলো প্রত্যাহার করেন। আর এই যে 50,000টা প্রতি বছরে বছরে বাড়বি, আমরাও রেডি করে রাখবো, এটাও কিছু আপনারা এগুলো মাথায় রাখেন।